আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে আমি বিজ্ঞাপন দেখলাম আপনাদের, শিক্ষক দিচ্ছি এবং নিচ্ছি। আমি টিউশনি করাতে যাচ্ছিলাম, ভ্যাকেন্সি আছে? আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি অফিসে চলে আসুন। কি নাম আপনার? মোহাম্মদ শফিক কিবরিয়া, আপনি কোন সাবজেক্ট অনার্স করেছেন? রাষ্ট্রবিজ্ঞান। না, মানে আপনি গণিত অনার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। টিউশনি বসার ফোন নম্বরটা এবং ঠিকানাটা আপনাকে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে মাস্টার্স করেছেন? জি, আমি কেশবপুর জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স করেছি। আপনি ম্যাথের স্টুডেন্ট না? জি না। আমার মেয়ের জন্য ম্যাথের টিচার দরকার। কোন রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট দিয়ে আমি আমার মেয়েকে পড়াবো না। আপনি প্লিজ আসতে পারেন। কিন্তু ম্যাম, আমি তো 4th গ্রেডের ম্যাথ করাতে পারবো। আপনি প্লিজ আসেন, আমি সোহাগ স্যারের সাথে কথা বলে নিব। Ma'am, I have done honors in political science, that's fine. But I can do 4th grade math very easily. You don't need to do honors or masters to do 4th grade math, ma'am. I can do it. ভালো থাকবেন, আসি। सीने से लगा कर रो पड़े उसको सीने से लगा। এ বাবা, দুদিন ধরে কিছু খাই না রে বাবা। আমিও না খাওয়া। আচ্ছা, এই 50 টাকায় আছে, চলেন দুজনে মিলে কিছু খাই, আমি আর আপনি। মানে কি অদ্ভুত না, নিজের কাছে টাকা নাই অথচ অন্য আরেকটা মানুষকে নিয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য। বুঝলো ভাই, টিউশনিও পাইতেছি না, পাইলে নিজের যোগ্য প্রমাণ করতে পারতেছি না। সিকিউরিটি গার্ডের চাকরি করে কি তুই পড়াশোনা করে পারবি? ভাই, সিকিউরিটি গার্ড হতে আমি রাজি আছি, চাকরিটা আমার খুব দরকার, তাহলে আমি পড়াশোনাটাও চালাতে পারবো ভাই। बन कर रह गई जिंदगी एक प्यास बन। আসসালামু আলাইকুম। আপনাকে পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না? আপনি পড়াশোনাও করেন নাকি? জি ম্যাডাম। কোন সাবজেক্ট? ম্যাডাম, আমি ওই বাংলা কলেজে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার। আমিও ওই কলেজেরই শিক্ষার্থী। ম্যাডাম, তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম, আমি ক্লাস 9 এর সব সাবজেক্ট পড়াতে পারবো। ঠিক আছে। तन्हा रह गए दिल के अरमासूं में बह गए। স্যার, আজকে কিন্তু আপু বাসায় নেই। তো না মানে মনে মনে যদি আপুকে খুঁজেন তাই বললাম। बह गए दिल के अरमासूं। আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। না থাক, এখন না বলি। যে কথাটা বলার জন্য 1.5 বছর যাবত অপেক্ষা করেছি, সেটা পরেই বলি। भी तन्हा रह गए। দারুণের টিচারকে বলে দিস তাকে আর পড়াতে আসতে হবে না। কেন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তর তো আমি তোকে দেবো না। আসুন, এই মাসে 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ তোদের বিয়ে। তোর শপিং করার জন্য একটা বন্ধু দরকার, তো সেই বন্ধুটা আমার বন্ধুর ছেলে